এই জন্যই বলে যে রাস্তায় যদি কোনো রকম কিছু পড়ে থাকে তাহলে চট করে ওটা তুলে নিয়ে ঘরে আসতে নেই, বা কোথাও যদি তুমি কিছু পেয়েছো যেটা কার তুমি জানো না, কেন পড়ে আছে তুমি জানো না, কে ফেলে গেছে তুমি জানো না, তাহলে সেই জিনিসটাকে ঘরে নিয়ে এসে ইউজ করা তোমার জন্য ঠিক হবে না। আর সেটা যদি একটা ল্যাপটপের মতো বা ফোনের মতো জিনিস হয়, তো তাহলে সেটা নিয়ে এসে বাড়িতে ইউজ করা, লগ ইন করা, এগুলো যে কত রকম মানে কি মানে আগামী দিনে তোমার ভবিষ্যতের জন্য কি দুঃস্বপ্ন ডেকে নিয়ে আসে তোমার জন্য, সেটা সেই নিয়ে একটা মুভি দেখলাম। মুভিটার নাম হচ্ছে আনফ্রেন্ডেড ডার্ক ওয়েব। মুভিটা কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো তোমাদের। এই মুভিটা কিন্তু ওই আমি বলবো এটাই যে ওই যেরকম ওই আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মুভিটা যেরকম দেখছিলাম, এরকম আরো অনেক মুভি দেখেছিলাম, তো সেই ধরনেরই মুভি এটা। তো আরেকটা মুভি দেখেছিলাম কিছুদিন আগে, একটা হরর মুভি ডু নট এন্টার বলে, সেখানেও যে ভিডিও ফুটেজের মতো করে মুভিগুলো দেখানো হয়েছিল, মানে মুভিতে দেখানো হয়েছিল সেই ধরনের, কিন্তু আমরা সে তখনই দেখতে পাই যখন ল্যাপটপটা খোলা থাকে, তার যে ফুটেজ, তার ফ্রন্ট ক্যামেরা যে ফুটেজগুলো আমরা মানে চলতে থাকে, এবং সেই ফুটেজই কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তো আলাদা করে কোনো শুটিং দৃশ্য বা কোনো অভিনবত ড্রামা সেসব কিন্তু এই মুভিটার মধ্যে নিয়ে, এই জন্যই মুভিটা আরো বেশি রিয়েলিস্টিক লেগেছে। আমরা ল্যাপটপ মুভিটা দেখেছিলাম কৌশিক গাঙ্গুলির মতো, সেই ধরনেরই ফুটেজের কথা বলছি আমি এখানে। তো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো দিস ইজ জিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বললো না, যাতে করে নোটিফিকেশন হয়ে যায় তুমি সবার আগে রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে আনফ্রেন্ড ডার্ক ওয়েব মুভিটাকে নিয়ে। এই মুভিটা 2018 সালে এসেছিল, এখন তুমি এটা হিন্দি ডাবে পেয়ে যাবে। প্রথমে সিনেমার মতো একটা কোনো অলৌকিক বা ভুতুড়ে গল্প কিন্তু এই মুভিটা নয়, বরং ইন্টারনেটের অন্ধকার জগৎ বা ডার্ক ওয়েবের বাস্তবসম্মত বা ভয়ঙ্কর নিষ্ঠুরতার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটা। সিনেমার মূল কাহিনী যদি ছোট করে বলি, গল্পের মূল চরিত্র মাতিয়াস একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পায়, বা বলা ভালো চুরি করে। বন্ধুদের সাথে স্কাইপে গেম নাইট চলাকালীন সে ল্যাপটপে কিছু লুকানোর ফোল্ডার খুঁজে পায়, যেখানে আসল মালিকের জঘন্য সব ক্রাইম এবং ডার্ক ওয়েবের ভিডিও সেভ করা ছিল। এরপর শুরু হয় সেই কুখ্যাত হ্যাকার গ্রুপ দ্য সার্কেলের ব্ল্যাকমেল আর জীবন মরণের খেলা। পুরো সিনেমাটি ল্যাপটপের স্ক্রিনের ভেতর দিয়েই দেখা যায়, যা তোমাকে ফিল করাবে যেন তুমি নিজেই মাতিয়াসের ল্যাপটপের সামনে বসে আছো। পজিটিভ দিক যদি এই মুভি বলি, দেখো গ্রাউন্ডেড টেরার আমার বরাবরই ভালো লাগে। বাস্তবসম্মত একটা ভয় আছে মুভিতে, যেটা রিয়েলিস্টিক করে তুলেছে মুভিটাকে। প্রথম পার্টের ভূত প্রেত সরিয়ে এখানে মানুষের নিষ্ঠুরতাকে দেখানো হয়েছে। ইন্টারনেটের আড়ালে থাকা কোনো সিন্ডিকেট আপনার ব্যক্তিগত জীবন কতটা তছনছ করে দিতে পারে, সেটা এখানে খুব চমৎকারভাবে কিন্তু ফুটে উঠেছে। সিনেমাটির প্রথম 30 মিনিট স্লো মনে হলো, একবার ডার্ক ওয়েবের চ্যাপ্টার শুরু হলে শ্বাস নেওয়ার সময় পাওয়া যায় না। মাতিয়াসের অসহায়ত্ব এবং হ্যাকারদের ম্যানিপুলেশন কিন্তু নার্ভাস করবে তোমাদের মুভিটা যখন তুমি দেখবে। এতে যে খুনের দৃশ্য বা থ্রেডগুলো দেখানো হয়েছে সেগুলো বেশ ইনোভেটিভ বলবো, বিশেষ করে টেকনোলজি ব্যবহার করে যেভাবে চরিত্রগুলোকে ফাঁদে ফেলা হয় তা কিন্তু দেখবার মতো। আর এই সিনেমার একটা ইউনিক দিক হলো এর 4 রকম এন্ডিং আছে, কিন্তু একের জায়গায় এক এক রকম সিন মানে শেষ দেখানো হয়েছে, যা কিন্তু মোটামুটি ভালো লাগবে তোমাদের। আমি সেই মানে যেটা বলছিলাম হাউসফুল 4 বা 5 এর আমি সেই কথা বলছি না। হাউসফুল 5 এ যে পার্ট একটা এন্ডিং, এ পার্টের একটা এন্ডিং, বি পার্টের একটা এন্ডিং, সেরকম এন্ডিং কিন্তু নয়। এখানে এক একটা পার্টের এক একটা এন্ডিং কিন্তু মস্তি দেবে তোমাদের। এগুলো তো ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি আমি মুভিটাকে বলি, দেখো সিনেমায় হ্যাকারদের এতটাই পাওয়ারফুল দেখানো হয়েছে যে তারা যেন ইন্টারনেটের ভগবান। যে কোনো কিছু সেকেন্ডের মধ্যে হ্যাক করা বা সিসিটিভি ক্যামেরায় ম্যানিপুলেট করাটা মাঝে মধ্যে একটু অবাস্তব বা ওভার দ্য টপ মনে হতে পারে। হরর মুভি চিরাচরিত প্রথা অনুযায়ী এখানেও চরিত্রগুলো খুব কিছু মানে এমন কিছু সিদ্ধান্ত না যেগুলো দেখলে কিন্তু একটা বিরক্তি লাগবে। ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে তুমি হয়তো সেই জিনিসটা তুমি ভাবতেও পারবে না, সেই ধরনের জিনিস কারবার করতে দেখলে আরে কি বোকার মতো কাজ করছে, এরকম একটা ফিলিংস আসবে। যেমন সব জানার পরেও পুলিশকে না জানানো বা ল্যাপটপ বন্ধ না করা। আচ্ছা, এই মুভিটার সিনেমাটা কিন্তু খুব ডার্ক এবং নেগেটিভ, বিশেষ মানে শেষ পর্যন্ত এতে আশার আলো কিন্তু দেখা যায় না, মানে যা অনেকের কাছে একটা হতাশাজনক মনে হতে পারে। আমি বলছি যে এই মুভিটা কিন্তু হ্যাপি এন্ডিং মুভি একেবারেই নয়। ফাইনাল ভার্ডিক্ট যদি এই মুভিটাকে দিই, তুমি যদি সার্চিং বা দ্য ডেন এর মতো স্ক্রিন লাইট মুভি পছন্দ করো, তবে এটা তোমার মাস্ট ওয়াচ লিস্টে কিন্তু থাকা উচিত। এটা তোমাকে মনে করিয়ে দেবে যে ল্যাপটপের ক্যামেরাটি ঢেকে রাখো কেন জরুরি। মুভিটাকে আমি রেটিং করছি 4 আউট অফ 5। মুভিটা দেখে কিন্তু আমি মস্তি পেয়েছি। প্রথম 30 মিনিট একটু বিল্ড আপ নিয়ে তারপর কিন্তু আমি যেটা বললাম যে ব্রিথ করার সময় পাবে না। এই ছিল আমার এই মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা আনফ্রেন্ডেড ডার্ক ওই মুভিটা দেখে ফেলেছে, এই মুভিটা 2018 বই, হিন্দি ডাবটা এখন পেয়ে যাবে। মুভিটা যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যা দেখোনি, যদি হরর লাভার হয়ে থাকো তাহলে মুভিটা অবশ্যই দেখো। ভূত প্রেত তোমাকে জাম্পস্কার বারবার করে এসে ভয় পাওয়াবে না নিশ্চয়ই, কিন্তু একটা হরিফাইং কিন্তু একটা ট্রিটমেন্ট আছে মুভিতে, যা কিন্তু তোমাকে অনবরত থ্রিল প্রোভাইড করবে। তো এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি কাছের মানুষের সাথে শেয়ার করে নিও। আর চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে দাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটা অন করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিভিউ নিয়ে। ততক্ষণ রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।